আমরা ১৯৭১ সনকে শুধুমাত্র ইতিহাস মনে করি, বিষয়টা এমন না। ৭১ সনের আগে কি ইতিহাস হয়নি ভারতীয় উপমহাদেশে? আপনি ১৯৫২ সনের ভাষা আন্দোলনকে কি ভুলতে পারবেন বা ইতিহাস থেকে মুছতে পারবেন? ৬৯-এর গণ অভ্যুত্থানকে কি মুছতে পারবেন? ৭০-এর সাধারণ নির্বাচনকে কি মুছতে পারবেন? এরপরে সব কিছুর পরে ৭১ সনের পরে কি বাংলাদেশে আর কোনো অভ্যুত্থান বা এরকম চড়াই উতরাই হয়নি? ৭৫ সনের পর পরিবর্তন কি ইতিহাস থেকে মুছতে পারবেন? ৭৫-এর পরবর্তী শহীদ জিয়াউর রহমানকে যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছে, সেই ইতিহাস কি মুছতে পারবেন? এরপরে ১৯৯০ সনে বা ৯১ সনে যে এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, সেটাকে আপনি ইতিহাস থেকে মুছতে পারবেন? এরপরে আসেন ২০২৪ সনের যে ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিদায়ের যে গণ অভ্যুত্থান, এই ইতিহাসকে কি ভুলতে পারবেন, বুঝতে পারবেন? প্রত্যেকটা ইতিহাস বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই যে ৫ই আগস্টের ইতিহাস, এটা কি শেষ ইতিহাস বাংলাদেশের? এরপরে কখনো বিপ্লব, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ঘটবে না? এই কথা কি কেউ বলতে পারে? তাহলে এক শ্রেণীর ভণ্ড যারা দেশপ্রেমিক সাজে, দেশপ্রেমিক দেখায়, তারা কি করে বলতে পারে যে ৭১ সেটেল ম্যাটার, ৭১ স্বীকৃত মুক্তিযুদ্ধ, এরপরে কোনো কিছু হতে পারে না? তো ৭১-এর পরে ৭৫ কেন হইলো? ৭৫-এর পরে শহীদ জিয়ার যে উত্থান, সিপাহী জনতা বিপ্লব কেন হলো? তারপরে ৯০ সনের গণ অভ্যুত্থান কেন হলো? এখন ২০২৪ সনের গণ অভ্যুত্থান কেন হলো? এরকম আরও কত অভ্যুত্থান হতে পারে। কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, এবং এগুলো প্রত্যেকটা পার্ট অফ হিস্টোরি বাংলাদেশের, তাই না? যারা এই আওয়ামী লীগ মানে এত বছর চেতনা ব্যবসায়ী করে আসছে, তারা ৭১টাকে শুধুমাত্র তাদের পরিবারের সম্পদ, একটা দলীয় সম্পদে পরিণত করে ফেলছে, যার কারণে বাংলাদেশের আজকে দুর্দশা। সেই শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার যে প্রেতাত্মা, আওয়ামী লীগের যে প্রেতাত্মা, এরা কখনোই এইসব মানতে চায় না। এরা শুধুমাত্র ৭১কে তাদের মনে মননে লালন করতে চায়, কারণ এটাকে তারা বিজনেস মনে করেছে। এই বিজনেস করে করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন এই বিভাগগুলো তারা চেয়েছিল চাপা দিতে, কিন্তু বর্তমান যুগের জেনারেশন জি, এরা বুঝে গেছে যে ভাওতাবাজি, এই যে ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা পরিবারের বিজনেস, এটি দেশের ১৮ কোটি জনগণ বুঝে গেছে। যার কারণে তারা এই ছাত্র জনতার বিপ্লব ঘটিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। এই বিষয়টা স্বৈরাচারের যারা পদলেহনকারী ছিল, যারা সুবিধাভোগী ছিল, যারা সন্ত্রাসী করতো, টাকা লুটপাট করতো, এরা কোনোভাবেই মানতে চায় না। যার কারণে তারা এই ৫ই আগস্ট ২০২৪ সনের ছাত্র জনতার বিক্ষোভকে, অভ্যুত্থানকে কোনোভাবে মানতে চায় না। এই জন্য দেখবেন এক একদিন মেডিকেলে হামলা, মেডিকেলে এরপরে ডাক্তারদের দ্বারা বিক্ষোভ, তারপরে দেখবেন যে আনসারদের দ্বারা বিক্ষোভ, তারপরে দেখবেন যে অমুক কর্মচারী বিক্ষোভ, অমুক সেই শিক্ষকদের দিয়ে বিক্ষোভ। এক একদিন এক একটা অজুহাত দাঁড় করিয়ে মাঠ গরম করছে। আর এই দেশের সেই দালাল যে মিডিয়াগুলো রয়েছে, সেই শেখ হাসিনা সরকারের, স্বৈরাচার সরকারের সেই মিডিয়াগুলো অন্ধভাবে, ঢালাওভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। এখন দেখুন, এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটা বাংলাদেশের মতো একটা জায়গায় থেকে, একটা দায়িত্বশীল পদে থেকে, তিনি এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের সংগ্রাম, এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সব কিছুকে বিতর্কিত করে ফেলছে। যেই শহীদ সারা বিশ্ব স্বীকৃত, যে আবু সাইদ এই দেশে জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের মানুষকে মুক্ত করেছে, সেই আবু সাইদকে সে বিতর্কিত করেছে। আবু সাইদকে বিতর্কিত করা মানে হচ্ছে হাজার হাজার শহীদ যারা বুকের তাজা রক্ত দিয়ে মাঠে এই স্বৈরাচারকে বিদায় করেছে, যেখানে ৬৭ জন শিশু কিশোর রয়েছে, যে যুদ্ধে, যে সংগ্রামে, এই সবাইকে সে অপমান অপদস্থ করেছে। আমি চাই এই ধরনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যারা ঘাপটি মেরে রয়েছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে, এই ঘাপটি মারা অসভ্য কুলাঙ্গারগুলাকে চাকরি থেকে বরখাস্ত করে এদেরকে এই দেশের প্রচলিত আইনের আওতায় নিয়ে আসে এবং কঠোর বিচার করা। না হলে এরা এই স্বাধীনতা ব্যবসা, চেতনা ব্যবসা, ৭১ ব্যবসা করে করে এই দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করবে, এই দেশে আবারও একটা ঝামেলা তৈরি করবে, এবং এই দেশকে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করবে। এই জন্য আমি বলি, এই ধরনের যারা ঘাপটি মারা প্রেতাত্মা রয়েছে, চেতনা ব্যবসায়ী, এদেরকে ধরে ধরে আইনে আওতায় আনা হোক, এবং এদেরকে যে যত বড় জায়গায় থাকুক না কেন, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। ধন্যবাদ।